টু সাপ্লিমেন্ট ইউর প্ল্যান্ট, তুমি তোমার প্ল্যান পরিকল্পনা করেছো, কী করেছো? রিটায়ারমেন্ট ইন এক্স্যাক্টলি 42 ইয়ার্স, মানে তুমি এক্স্যাক্টলি 42 ইয়ার্স, তাহলে তুমি নিশ্চিত একদম 42 বছর পর তুমি রিটায়ার করবে, মানে অবসর গ্রহণ করবে। ইউর এস্টিমেটেড দ্যাট ইউ নিড টু অ্যাকুমুলেটেড টাকা 2,20,000। দেখো, ইউ নিড টু অ্যাকুমুলেট মানে পুঞ্জীবিত অবচয়, মানে যেটা জমিয়ে ফেলছো তুমি, যেটা কি জমা হয়ে গেছে। তারপর বলতেছে ইউ প্ল্যান টু মেক ইকুয়াল, তোমার পরিকল্পনা হচ্ছে সমান করা, অ্যানুয়াল বার্ষিক, এন্ড অফ দ্য ইয়ার, এন্ড অফ দ্য মানে বছরের শেষে, তাহলে এন্ড অফ দ্য ইয়ার থাকলে এটা হচ্ছে অর্ডিনারি, কেমন? এরপরে ডেপোজিট ইনটু অ্যান অ্যাকাউন্ট পেইং 8% অ্যানুয়াল ইন্টারেস্ট, এবং তোমাকে বার্ষিক সুদের হার দিবে 8% করে। তাহলে তুমি 2,42,000 টাকা যদি ভবিষ্যতে পাও 42 বছর পর, তাহলে প্রথম হচ্ছে হাউ লার্জ, হাউ মানে কত, লার্জ মানে বড়, মাস্ট বি অ্যানুয়াল ডিপোজিট, এখানে একটু ভুল হয়েছিল, সেটা হচ্ছে হাউ লার্জ মানে কত টাকা, মাস্ট বি অবশ্যই, অ্যানুয়াল ডিপোজিট বার্ষিক জমা, টু বি ক্রিয়েট তৈরি করতে, দা 2,20,000 2,20,000 টাকা ফান্ড মানে তহবিল, বাই দ্য এন্ড অফ দ্য 42 ইয়ার্স। তাহলে প্রশ্নটা ছিল যে 2,20,000 টাকা জমাইতে 42 বছর পর 2,20,000 টাকা জমাইতে চাইলে তুমি প্রতি বছরে কত টাকা জমা করবে? প্রশ্নে বলতেছে 2,20,000 টাকা তুমি জমাবে কয় বছর পর? 42 বছর পর। 42 বছর পর 2,20,000 টাকা জমাবে, তাহলে প্রতি বছরে তুমি কত টাকা করে জমা করবে? প্রতি বছরে কত টাকা করে তুমি জমা করবে আমাদেরকে সেটা বের করতে বলছে, বুঝছো? ইফ ইউ ক্যান অ্যাফোর্ড টু ডিপোজিট অনলি 600 পার ইয়ার, বলছি ইফ ইউ ক্যান, ইফ মানে যদি, ইউ ক্যান মানে তুমি পারো, অ্যাফোর্ড মানে কি, মানে সমর্থ যথার্থ এরকম বোঝা আর কি। টু ডিপোজিট তুমি জমা করতে সক্ষম হও, অনলি 600 শুধু 600 টাকা করে পার ইয়ার প্রতি বছর, ইনটু দ্য অ্যাকাউন্ট মানে এই হিসাবে বলতেছে, যদি তুমি এই হিসাবে প্রতি বছর 600 টাকা করে জমা করতে পারো, হাউ মাচ কত হবে, উইল ইউ হ্যাভ, উইল ইউ দেখো ফিউচার টেন্সে বলছে, উইল ইউ বলছে না, তার মানে ফিউচার টেন্স, হ্যাভ অ্যাকুমুলেটেড বাই দ্য এন্ড অফ দ্য 42nd ইয়ার্স, 42 মানে হচ্ছে 42 বছর, তাহলে 42 বছর পরে তোমার কত টাকা হবে, এটাই হচ্ছে যে এফবি বের করতে হবে। এটা কেন এফবি বের করতে হবে? প্রথমত বলছে ইউ ক্যান অ্যাফোর্ড টু ডিপোজিট অনলি 600 টাকা পার ইয়ার, মানে তুমি প্রতি বছরে 600 টাকা জমা দিলে। আগেরটাতে বলছে প্রতি বছরে কত টাকা জমা দিতে হবে, আর দ্বিতীয়টাতে বলেছে প্রতি বছরে 600 টাকা করে জমা দিলে, তাহলে 42 বছরে গিয়ে তোমার পুঞ্জীবিত টাকাটা কত হবে, মানে জমানো টাকাটা কত হবে। তাহলে কত হবে বল কীভাবে বুঝছি, উইল আছে তাই জন্য বলছে কত হবে, তার মানে এটাতে এফবি বের করতে হবে। কী বের করতে হবে? এফবি। তাহলে দুইটা অর্ডিনারি, দুটোটার মধ্যে একটাতে পিবি এর সূত্র, একটাতে এফবি এর সূত্র আমরা করব। আমরা 1 নম্বরের সূত্র বড় লিখলাম, এফবি ইজ ইকুয়াল টু পিএমটি ইন্টু 1 প্লাস আর পাওয়ার এন মাইনাস 1 ডিভাইডেড বাই আর, এটা 1 নম্বরের জন্য রিকোয়েশন এর জন্য। তাহলে দেখো এফবি এর সমান কত টাকা দেওয়া আছে এখানে, এফবি সমান 2,20,000 টাকা দেওয়া আছে, পিএমটি দেওয়া নেই, পিএমটি আমাদেরকে বের করতে হবে। তারপর হচ্ছে 1 প্লাস আর পাওয়ার এন, তাহলে আর এর জায়গায় হবে 8% লিখছে, তাহলে 0.08। কীভাবে 0.08? 8% মানে হচ্ছে 100 ভাগের 8, তাহলে 8কে 100 দিয়ে ভাগ করলে 0.08 মাইনাস 1 নিচে আর 0.08, আমাদের এই ক্যালকুলেশনটা করতে হবে। তাহলে আমরা এখানে কি লিখছি, হেয়ার দিয়ে লিখছি পিবি সমান 2 লক্ষ, এফবি সমান 2,20,000, আর সমান 8% আর 100 ভাগের 8 আর 0.08, আর এন সমান হচ্ছে 42 ইয়ার্স, আর পিএমটি সমান বের করতে হবে, তাই প্রশ্ন মতো চিনে দিলাম। তাহলে যেহেতু অর্ডিনারি তাই অর্ডিনারির মধ্যে আমাদের সূত্র হচ্ছে এফবি সমান পিএমটি ইন্টু 1 প্লাস আর পাওয়ার এন মাইনাস 1 ডিভাইড বাই আর। তো এখানে এফবি এর সমান আমরা তো টাকা পাইছি 2,20,000 সমান পিএমটি বের করতে হবে, তাই সেটা যেরকম আছে সেরকম থাকবে,
ওয়ান আছে সূত্রের মধ্যে প্লাস আর সমান হচ্ছে 0.08 পরে এন সমান হচ্ছে 42 মাইনাস 1 ডিভাইডেড বাই 0.08 এরপরে আছে অর 2,20,000 ইজ ইকুয়াল টু PMT ইন্টু ওয়ানের সাথে 0.08 যোগ করলে 1.18 হয় এবং মাইনাস 1 পুরোটা ক্যালকুলেশন করে ফেললে উপরে 42.339481 হয়, নিচে 0.08। এবার ভাগ করে দিলে আমাদের তাকে 304.2435। এবার আমরা এটাকে যেহেতু আমরা PMT বের করবো, PMT বের করলে আমাদেরকে ব্যস্তকরণ করতে হবে। ব্যস্তকরণ মানে ব্যস্তকরণ অর্থ হলো কোনো চিহ্ন পরিবর্তন হবে না, জাস্ট শুধু এদিকের সংখ্যাটা এই পাশে, ডান পাশের সংখ্যাটা বাম পাশে আসবে, বাম পাশের সংখ্যাটা ডান পাশে যাবে। তাহলে PMT ইন্টু 304.2435টা ডান পাশে ছিল, সেটাকে আমরা বাম পাশে নিয়ে আসছি, ইজ ইকুয়াল টু 2,20,000 টাকা। এবার PMT যেহেতু PMTর সাথে এটা গুণ আকারে আছে, তাহলে এটাকে এবার পক্ষান্তর করব। পক্ষান্তর করলে যোগ থাকলে বিয়োগ হয়, বিয়োগ থাকলে যোগ হয়, গুণ থাকলে ভাগ হয়, ভাগ থাকলে গুণ হয়। তো এটা যেহেতু গুণ আকারে আছে, তাই PMT সমান এটা আমরা ভাগ করে ফেলবো 3.304.2435 ডিভাইডেড বাই 2,20,000। এবার ভাগ করলে PMTর মান দেওয়া আসে 723 অর্থাৎ 723.1050129। তো এটা যেহেতু দশমিক দেওয়া আছে, তাই নিচে আমরা অ্যাপ্রক্স লিখে দেবো। অ্যাপ্রক্স মানে হচ্ছে যে প্রায়। তাহলে দ্বিতীয় নম্বর প্রশ্নে আমাদেরকে বলছিল যে যদি বার্ষিক 600 টাকা করে জমা দেয়, 2,20,000 টাকা ওই অঙ্কটার পরে যেটা দেওয়া আছে বি নাম্বার, সেটা তো বলতেছে বার্ষিক যদি 600 টাকা করে জমা দেয় 8% হারে 42 বছর পর কত টাকা হবে। এই 42 বছর পর কত টাকা হবে মানে FB বের করতে হবে। তাহলে